আমাদের সেই সময়টুকু আসবে। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি, এক কাতারে একসঙ্গে আমরা সবাই দোয়া করব, মহান আল্লাহর দরবারে মোনাজাত করব আমাদের প্রান্তীয় নেত্রীর জন্য। আপসিক নেত্রী কখনো আপোষ করেননি, গণতন্ত্রের মূর্ত প্রতীক, যিনি গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য কখনোই আপোষ করেননি। এবং আমরা জানি তার যে মহান স্বামী, মহান মুক্তিযুদ্ধের একজন বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমরা স্মরণ করছি। তার কথা এমনি আমাদের মনে চলে আসে। আজকে তারই পাশে তার মহান স্ত্রী বেগম খালেদা জিয়া সমাহিত হবে। জিয়া উদ্যান নতুন রূপে আবির্ভূত হবে। দুই মহান মানুষের মাজার এখানে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাইছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্রের মা, তিনি আর ছেড়ে চলে গিয়েছেন। তার জানাজা অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশ এবং রাজধানী ঢাকার চারিদিক থেকে অসংখ্য মানুষের ঢেউ আজকে মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদে সংকটে ছায়া দিয়ে আগলে যাকে হুমকিও দেওয়া হয়েছিল এই দেশ ছেড়ে চলে যাওয়া, কিন্তু মৃত্তিকা এবং মানুষের প্রতি তার যে অঙ্গীকার, তার যে দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার রক্ষার্থে তিনি কোনো হুমকিকেই আমলে না নিয়ে, হুমকির কাছে মাথা নত না করে তিনি এই মৃত্তিকার সাথে সংশ্লিষ্ট থাকতে দেশের জনগণের সাথে, আর এই জন্য সহ্য করেছেন সীমাহীন নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। 6 বছর কারান্তরে। এর আগে বারবার 80-র দশকে তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে দরজা ভেঙে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে তিনি মাথা নত। রাজনীতি মানেই যে জনগণের প্রতি প্রদত্ত ওয়াদা রক্ষা করতে হয়, এটা শিখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতি মানেই হচ্ছে একটা উচ্চতর নৈতিক আদর্শের বিষয়, সেটি জানান দিয়েছে নিজের জীবনের তার কর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে নৈতিকতা, নীতি এবং অঙ্গীকার রক্ষা করা, এটা